নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। ভিডিওতে বলবো যে কলকাতা লিগের ডার্বিটা হচ্ছে না। এটা গতকালই খবর দিয়েছিলাম। আর যেহেতু খবরটা দিয়ে দিয়েছিলাম, তারপরে কিছুটা আপডেট পাওয়া যায় যে ২৬শে জুলাই হবে। তো আমি সেখানে মেনশনও করে দিয়েছিলাম ২৬শে জুলাই ডার্বি হবে, কল্যাণী স্টেডিয়ামেই হবে, কিন্তু দর্শক সংখ্যা কমিয়ে দেওয়া হচ্ছে। মাত্র ১০,০০০ দর্শক নিয়ে ডার্বি হবে। ফলত বোঝাই যাচ্ছে যে ইস্টবেঙ্গল, মোহনবাগান দুতরফেরই সমর্থকদেরকে বঞ্চিত করা হচ্ছে। কলকাতায় যে ডার্বি হবে না, সেটা কি করে কলকাতার ডার্বি হয় আমার জানা নেই। যাই হোক, কলকাতার ডার্বি ইস্টবেঙ্গল মোহনবাগান। তবে ইস্টবেঙ্গল মোহনবাগান কিছুটা সময় পেয়ে গেল। এক্ষেত্রে ইস্টবেঙ্গল বলা যেতে পারে কিছুটা সময় পেয়ে গেল। কারণ তারা লাস্ট ম্যাচটা হেরে বসেছিল। অপরদিকে মোহনবাগান লাস্ট ম্যাচটা মানে ডার্বি খেলার আগের ম্যাচটা পর্যন্ত তারা জিতেছিল। আ তো কিছুটা অ্যাডভান্টেজ জায়গাতে ছিল মোহনবাগান, কিন্তু এবং লিগ তালিকাতেও ভালো অবস্থায় রয়েছে মোহনবাগান। কিন্তু ইস্টবেঙ্গল কিছুটা সময় পেয়ে গেল প্রস্তুতি নেওয়ার, এবং যদি তারা সিনিয়র টিমের কয়েকজন প্লেয়ারকে এই টিমে ইনক্লুড করতে পারে, দ্যাট উইল বি দ্য বেস্ট ফর ইস্টবেঙ্গল। এবার আসা যাক ইস্টবেঙ্গলের বিদেশিদের কথায়। ইস্টবেঙ্গলে কিন্তু ২ জন বিদেশি চলে এলো। ২ জন বিদেশি কে? না, প্যালেস্টাইনের ডিফেন্সিভ মিডফিল্ডার মোহাম্মদ রশিদ। গতকাল তিনি রাতে চলে এসেছেন। আ যখন তিনি নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন, সময়টা প্রায় ১২টা হবে হয়তো। রাত ১২টার সময় তাকে মানে ওয়ার্ম ওয়েলকাম জানানো হয় ইস্টবেঙ্গলের পক্ষ থেকে। সমর্থকরা উপস্থিত ছিলেন। আ তাকে ওয়েলকাম জানাতে প্রচুর সমর্থক ছিলেন। আরেকটা জিনিস আমার ভালো লেগেছে রশিদের, যে তিনি কিন্তু হাত জোড় করে প্রণাম করছেন। এটা কিন্তু একটা ভারতীয় কালচার, এখন অনেকেই করেন। তো এটা বেশ, এই জেস্চারটা আমার খুবই ভালো লেগেছে। আমি জানি না আপনাদের কার কি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই আমাদেরকে জানাবেন। অন্তত ফার্স্ট ইমপ্রেশনটা ভালো রাখলেন মোহাম্মদ রশিদ। আরো গভীর রাতে প্রায় রাত ২:৩০-৩টে নাগাদ ভারতে চলে আসেন বা কলকাতায় চলে আসেন দিমিত্রিয়স দিয়ামান্তাকোস এবং অস্কারের সহকারী কোচ আদ্রিয়ানো মার্টিনেজ, তিনিও চলে এসেছেন। দিমিকেও হয়তো কম সংখ্যক লোক ছিলেন, ইস্টবেঙ্গল কর্তারাই ছিলেন সে অর্থে। দিমি এবং সহকারী কোচকে কিন্তু স্বাগত জানানো হয়। দিমিও বেশ খুশি দেখলাম। আ গতবার দিমি পারফর্ম করতে পারেনি ইস্টবেঙ্গল জার্সিতে। এবার কিন্তু দিমির কাছে বলা যেতে পারে অগ্নি পরীক্ষা। তো এই অগ্নি পরীক্ষা দিমি কি করে পাস করবে সেটা দিমিই জানে। তবে দিমি ফিট রয়েছে, এটা তো মনেই হয়েছে। আ আজকালের মধ্যে হয়তো ইস্টবেঙ্গল তারা তাদের বিদেশিদের নাম ঘোষণা করে দিতে পারে, অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করতে পারে। কারণ মোহাম্মদ রশিদ চলে এসেছে, দিমি চলে এসেছে, আ মিগুয়েল এরাও চলে আসছে আস্তে। এরই পাশাপাশি যেটা বলতে হয়, ইস্টবেঙ্গলে কিন্তু এই হিজাজি মাহের প্রাক্তন হয়ে গেল। প্রাক্তন হয়ে গেল কারণ হিজাজি মাহের জর্ডানেরই একটি ক্লাবে তিনি সাইন করে ফেলেছেন। ৩ বছরের চুক্তি হয়েছে এই ডিফেন্ডারের। ইস্টবেঙ্গলে থাকাকালীন তার মিশ্র গিয়েছে বলা যেতে পারে। সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে, সুপার কাপে সে বেস্ট ডিফেন্ডারও হয়েছিলেন। কিন্তু তবুও আইএসএল এ, এই লাস্ট সিজন আইএসএল এ তিনি একটা কখনো কোনো ম্যাচ ভালো খেলেছেন, কোনো ম্যাচে তার জন্য হারতে হয়েছে। আবার তো তারপরে তো তিনি সিজন আউটই হয়ে গেলেন। আ এবং এই হিজাজিকে রাখা হবে কি হবে না একটা নিয়ে দোলাচল ছিল। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করছিল না ইস্টবেঙ্গল। মাঝে শোনা যাচ্ছিল ছেড়ে দেবে, কিন্তু ছাড়তে গেলে কিভাবে ছাড়া হবে? কারণ বিপুল পরিমাণ অর্থ দিয়ে ছাড়তে হবে। শেষমেশ এখন যেটা জানা যাচ্ছে যে কোথাও গিয়ে একটা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে কিন্তু হিজাজি মাহেরকে ছেড়ে দিয়েছে ইস্টবেঙ্গল, বা হিজাজিও অন্য ক্লাব খুঁজে নিয়েছে, কারণ সে খেলতে চায়। সে আনরেজিস্টার হয়ে বসে থাকতে চায় না। জর্ডান এবার ওয়ার্ল্ড কাপ খেলবে। হিজাজি যদি ভালো পারফর্ম করে, সে দেশের প্রো লিগের একটি টিমে তিনি সাইন করেছেন। হিজাজি যদি ভালো পারফর্ম করেন, তিনি জাতীয় টিমে আবার ডাক পেতে পারেন। ইস্টবেঙ্গলে ভালো পারফরম্যান্স এর জন্য তিনি জাতীয় টিমে ডাক পেয়েছিলেন। ২৭ বছর বয়সী এই ডিফেন্ডার। তো এই জর্ডানের ক্লাবে খেলে তিনি হয়তো বিশ্বকাপে খেলতে পারবেন, এবং সেটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য গর্বের মুহূর্ত হবে যে ইস্টবেঙ্গলে খেলে যাওয়া একজন ফুটবলার আমরা যদি তাকে দেখি বিশ্বকাপে ময়দানে বা বিশ্বকাপের আসরে তাকে অংশগ্রহণ করতে বা ম্যাচে নামতে। এর পাশাপাশি আরেকটা বিষয় বলব যে ডার্বির কথা বললাম, প্লেয়ারদের আসার কথা বললাম। ইস্টবেঙ্গলের রাইট ব্যাক সমস্যা। অনেকজন প্লেয়ারের সাথে কথা হচ্ছে। কালকেও আমি একটা ভিডিওতে জানিয়েছিলাম লুংডিম, তার সঙ্গেও কথাবার্তা হয়েছে, কিন্তু পাঞ্জাব তাকে ছাড়তে চাইছে না। ইনফ্যাক্ট পাঞ্জাব তাকে প্র্যাকটিসে যোগদান করতেও বলে দিয়েছে। এখন দেখা যাক, যে অনেক সময় হয় প্র্যাকটিসে যোগদান করলেও, প্রি-সিজন করলেও কিন্তু প্লেয়ারকে তুলে আনার জায়গা থাকে। এখন ইস্টবেঙ্গল তো জোরদার খবর মানে কথাবার্তা চালাচ্ছে তার সঙ্গে। আ শেষ হাসিটা কে হাসে, পাঞ্জাব নাকি ইস্টবেঙ্গল, সেটা দেখতে হবে। কারণ পাঞ্জাব এফসি অভিষেক টেকচাম সিংকেও ছাড়তে চাইছিল না। শেষমেশ ভালো একটা ট্রান্সফার ফিতে তারা মোহনবাগানকে ছেড়ে দিয়েছে অভিষেককে, মোহনবাগানের জন্য।
তো এক্ষেত্রেও হয়তো দরটা বাড়িয়ে নিতে চাইছে। তো সেই কারণেই আমার মনে হয় যে পাঞ্জাব একটু দরটা বুঝে নিতে চাইছে লুংডিমের। তো লেটস সি কি হয়, লুংডিমকে শেষমেশ ইস্টবেঙ্গল সাইন করাতে পারে কিনা। আরেকটা খবর দেবো, ইস্টবেঙ্গলের আরো একজন প্রাক্তন, এবার প্রাক্তন কোচ কার্লোস কুয়াদ্রাত। শোনা যাচ্ছে কার্লোস কুয়াদ্রাত আবার হয়তো তিনি আইএসএল এ ফিরতে পারেন বা ইন্ডিয়ান ফুটবল অ্যারিনায় ফিরতে পারেন। না, ইন্ডিয়ান টিমের কোচ করাচ্ছেন বিদেশি একটি ক্লাবে, তো তিনি হয়তো আগামী মানে এই যে আইএসএল হতে চলেছে, যদি আইএসএল হয় ঠিকঠাক ভাবে, তাহলে আইএসএল এ তাকে আবার দেখা যেতে পারে। চেন্নাই এফসি তার প্রতি ইন্টারেস্ট শো করেছে, তবে শুধুমাত্র যে কার্লোস কুয়াদ্রাতের কেই তারা ইন্টারেস্ট শো করছে এমনটা নয়। ওয়েন কোয়েলের সঙ্গে তাদের সম্পর্ক বিচ্ছেদের পরে তারা আরো বেশ কিছু কোচের ব্যাপারে ইন্টারেস্ট শো করছে। কার্লোস কুয়াদ্রাত ওয়ান অফ দেম। তো দেখা যাক কার্লোসকে তারা সাইন করায় নাকি অন্য কোনো কোচ আসে, সেদিকে নজর রাখতে হবে। তবে কার্লোস কুয়াদ্রাত যদি আসে তাহলে নিশ্চয়ই চেন্নাই এর অন্যরকম মুড আমরা দেখতে পারবো, অন্য খেলা দেখতে পারবো। কারণ কার্লোস কুয়াদ্রাত হয়তো ইস্ট বেঙ্গলে কিছুটা ব্যর্থতা কিছুটা সফলতা তিনি পেয়েছেন, কারণ ১২ বছর পর ইস্ট বেঙ্গল সুপার কাপ জিতেছিল এই কার্লোস কুয়াদ্রাতের আমলেই। তিনি বেঙ্গালুরু এফসি কে আইএসএল চ্যাম্পিয়ন করেছিলেন। তো একটা মিশ্র প্রভাব রয়েছে তার ইস্ট বেঙ্গলের ওপরে। এখন চেন্নাইকে কতটা তিনি বদল করতে পারেন, যদি যদি তিনি চেন্নাইয়ে যোগ দেন, তো সেদিকে তো নজর রাখতে হবে। ফলত এটা একটু সময়ের ব্যাপার, সময় গেলে বোঝা যাবে যে শেষমেশ কি হয়। তো এটাই ছিল আজকের ভিডিওর বিষয়। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে, মনোরঞ্জন করতে পেরেছে। তো থ্যাংক ইউ।